আচ্ছা, এরা কারা যারা এত বড় একটা সমস্যা তৈরি করছে সারাক্ষণ খবরের ট্রেন্ডিংয়ে থাকার জন্য, সারাক্ষণ খবরের পাতায় থাকার জন্য, সারাক্ষণ টিভিতে থাকার জন্য? আর আমরা ভাবছি যে একটা হিন্দু একটা মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে, একটা মুসলমান একটা হিন্দুর বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু এরা যারা বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, এরা যারা মানুষের ভিতর দাঙ্গা সৃষ্টি করে দিচ্ছে, এরা কিন্তু না তো হিন্দু না তো মুসলমান। এরা কিন্তু ভিতর ভিতর একটা সমস্যা তৈরি করছে, যে সমস্যাটা সারাক্ষণ ধরে জিয়ে থাকছে। তাই সমস্যার ভাগিদার হবেন না, নিজেদেরকে অকারণে দোষী প্রমাণ করবেন না, দোষীর কাঠগড়ায় ফেলবেন না। এরা মানুষকে শান্তিতে থাকতে দেয় না। এরা সবসময় বাজারের দ্রব্যমূল্য যাতে সবসময় বাড়তে থাকে সেই ব্যবস্থা করে, যাতে বাজারের দ্রব্যমূল্য সারাক্ষণ বাড়তে থাকে। একটা জায়গায় সমস্যা হলেই সেই জায়গায় মালের দাম সবসময় বাড়তে থাকে, সেই জায়গায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবসময় বাড়তে থাকে, সেই জায়গায় খবরে আসার মতো কোনো বিষয় সারাক্ষণ চলতে থাকে। তাই এই মানুষগুলোর কাজ হলো সমাজটাকে কোনো সময় স্থিতিশীল বা শান্ত থাকতে দেবে না। খবরের চ্যানেলে কখনো আপনি দেখেছেন যে আজ আর কোনো খবর নেই, ভালো কিছু ঘটেছে দেখেছেন? কিছু না কিছু জায়গা থেকে একটা নেগেটিভ বিষয় নিয়ে এসে সেটাই সকালের শিরোনামে চলে আসে। তো এই মানুষগুলোর কাজও ঠিক এরকম। অশান্তিটা নেই, নিজেদের ভিতর অশান্তি একটা তৈরি করে সেটাকে ছড়িয়ে দিয়ে গোটা রাজ্যের ভিতর, গোটা রাজ্যের মানুষের ভিতর একটা দাঙ্গা, একটা অশান্তি তৈরি করে। তো এই মানুষদের ভাগিদার হবেন না। আপনি আমার হিন্দু ভাই হতে পারেন, মুসলমান ভাই হতে পারেন, আমার কাছে সবাই সমান, মানুষ মাত্রই সমান। আর কোনো ধর্ম কখনো বলে না অন্য ধর্মকে ছোট করতে। তাই এরা যারা যেটা করছে সেটা প্রচণ্ড লজ্জাজনক। না তো এদের শিক্ষা দীক্ষা কিছু আছে, না তো এদের কোনো লক্ষ্য আছে। কোনো লক্ষ্যে কখনো কাউকে আঘাত করা বলে লেখা নেই। হ্যাঁ, উঠছে হয়তো যে একটা বিলের বিরুদ্ধে এই আন্দোলন হচ্ছে, কিন্তু সে বিলের বিরুদ্ধে তো আন্দোলন বলে কিছু হয় না। বিলের বিরুদ্ধে পাল্টা একটা বিল আসে, সেখানে আন্দোলন করে, বাড়িঘর জ্বালিয়ে, সরকারি জিনিস নষ্ট করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, এটা কোন ধরনের নিয়ম? এটা কোনো নিয়মে আসতে পারে না, এটা কোনো নিয়ম হতে পারে না। তাই দয়া করে এর ভাগিদার হবেন না। আর দয়া করে নিজেকে এই সমস্তর অংশ করে, এই সমস্ত কিছুর অংশ করে নিজেকে দোষী প্রমাণ করবেন না। শান্তিতে থাকুন, সবাইকে শান্তিতে থাকতে দিন। আর অবশ্যই নিজের পরের প্রজন্মের সঠিক প্রস্তুতির ব্যবস্থা করেন, যাতে তারা অনেক বড় মানুষ হতে পারে, যাতে তারা অনেক ভালো কিছু তৈরি করতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়। আর সবসময় পজিটিভ থাকবেন।